বহুদিন ধরে না হলে অনেক বছর ধরে জীবনের সঙ্গে নিজের সঙ্গে বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্নভাবে লড়াই করতে করতে কি হাঁপিয়ে গেছেন? মনে মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন এসে গেছে যে কি হবে? আদৌ কি হবে? তাহলে আজকে এই রিডিংটি আপনার জন্য। আমরা দেখে নেব যে আপনি আপনার জীবনে কি কি গুড নিউজ পেতে চলেছেন। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো চলুন আজকে দেখে নিই যে আপনার জন্য কি কি গুড নিউজ আসতে চলেছে। প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি এখন কি চলছে, কি হচ্ছে আপনার জীবনে। যদি রেজোনেট করে তাহলে বাকিটা আপনি দেখবেন, আদারওয়াইজ দেখার প্রয়োজন নেই। বাকি আপনি দেখতেও পারেন, কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, দ্য সোর্স, ও মাই গুডনেস, খুব ভালো এনার্জি এসেছে একটা। সোর্সের এই কার্ডটা না আমাকে অনেক সময় এটা মনে করিয়ে দেয় আমরা কিন্তু শুধুমাত্র উৎস অর্থে এরকম নয় যে আমরা ভাববো যে সব কিছু পজিটিভিটি আমাদের জীবনে আসুক, সমস্ত কিছু ব্যাপারে পজিটিভ, সমস্ত কিছু ব্যাপারে ভালো, সেটা হয় না। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনার দরকার হয়, এমন কিছু বিষয় আসে, এমন কিছু মানুষ আসে যারা কিন্তু আমাদের চলার পথের একটা রাস্তা খুলে দেয়। তো যে কোনো রকম একটা সোর্সের জন্য কিন্তু আপনি ওয়েট করছেন, আমি এটা এখানে দেখতে পাচ্ছি। লাইফে না আপনার মানে আপনি নিজেকে কোনো একটা জায়গা থেকে আউটসাইডার হিসাবে ভাবতে শুরু করেছেন। এখানে এটার মানে এটা নয় যে আপনি সবার থেকে সরে গেছেন, আপনাকে সবাই দূরে করে দিয়েছেন, না। আপনি নিজেকে দূরে করে নিয়েছেন, আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। একটা জিনিস জানবেন, কখনো কখনো আমি দেখেছি এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে, যদি আপনি সবার কাছ থেকে সরে আসেন না তাহলে আপনি সরেই আসবেন। তার মানে এটা নয় যে আপনাকে পছন্দ করে তার সঙ্গে আপনি গিয়ে যেচে যেচে কথা বলবেন, কোনো প্রয়োজন নেই। ধরুন আপনি বুঝতে পারছেন কোনো মানুষ আপনাকে পছন্দ করছেন না, বোঝার পরেও আপনি বারবার তার কাছে যাচ্ছেন, অপমানিত হচ্ছেন, তার কিন্তু একটা লিমিট থাকা দরকার। সেটা কিন্তু আপনার ভালোবাসার মানুষটিও হতে পারে। সেই অপমানের সীমাটা কোন জায়গা পর্যন্ত সীমিত সেটা আপনার বোঝাটা খুব প্রয়োজন। ঠিক আছে, আপনার মনে হতেই পারে যে রিনি এই কথাগুলো বলার জন্য খুব ভালো, কিন্তু আসলে এই জিনিসটা করতে গেলে খুব কষ্ট হয়। কি করে নিজের মানুষদের ভুলে থাকবো, আমাকে অনেকেই বলে, আমি দেখেছি তো। কখনো কখনো নিজেকেও বন্দি করার দরকার হয়, নিজেকে কন্ট্রোল করার দরকার হয়। আপনার সেলফ রেসপেক্ট, আপনার সেলফ কন্ট্রোল যদি আপনার হাতে না থাকে তাহলে সেই তালা ভেঙে বেরিয়ে নিজে ছোটই হবেন।
তাই একটা জিনিস বলবো, যেই সোর্স আপনি সোর্সের পিছনে ছোটার আপনি চেষ্টা করছেন, সোর্স আপনার জন্য কাজ করছে, সেটাকে পজিটিভলি কাজে লাগান, লাগিয়ে নিজের সত্তাটাকে বড় করার চেষ্টা করুন। যেটা আপনি করবেন বলে হয়তো এতদিন ভেবে এসেছেন কিন্তু করতে পারেননি, তার জন্যই আপনাকে ইউনিভার্স এই কথাটি বলছে যে এখন কিন্তু আপনার ট্রান্সফরমেশনের টাইম এসেছে। এই সময়টা যদি আপনি নিজেকে পাল্টাতে না পারেন, হয়তো আরও পোস্টপোনমেন্ট আসবে আপনার জীবনে। কারণ আগে তো এত কিছু প্রবলেম ছিল না, দিনের পর দিন আপনার মনে হচ্ছে আরে আমার জীবনেই কেন এত সমস্যা, সব কিছু ব্যাপারে ডিলে, সব কিছু ব্যাপারে বাধা বিপত্তি সমস্যা কেন? কিছুটা তো কার্মিক রয়েইছে বন্ধু এখানে। কিছুটা কার্মিক সাইকেল আপনার চলছে অবশ্যই। নাম্বার 4-এর এনার্জি আছে, আপনারা সবাই জানেন 4 কি রিপ্রেজেন্ট করে। যেহেতু আমি ট্যারোট রিডিং করছি তাই আমি 4 নিয়ে বেশি বলবো না। তো নর্থ নোড, সাউথ নোড, এই যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আমাদের জীবনের উপরে ওতপ্রোতভাবে একটা প্রভাব বিস্তার করে। আলটিমেট আপনি কিন্তু পেশেন্স রেখেছেন আপনার জীবনে, অনেকে কনসিভ করার জন্য পেশেন্স রেখেছেন দেখতে পাচ্ছি, এবং অনেকে নিজের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনার জন্য পেশেন্স রেখেছেন, আলটিমেট নিউ বিগিনিংয়ের জন্য একটা পেশেন্স রেখেছেন। বন্ধু একটা কথা আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি এখানে, জানেন তো সবুরে মেওয়া ফলে, বাংলায় একটা প্রবাদ আছে, যারা প্রপার বাংলা জানেন তাদের জন্যই বলছি, যারা জানেন না তারা বড়দের জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? যে বিষয়টার মানে কি, ধরুন আপনি কোনো ব্যাপারে মরালিটি খুঁজছেন, আরে ওর এই জিনিসটা কেন করলো, এটা তো ঠিক, এর কোনো মরাল ভ্যালুজ নেই, এই জায়গাটা তো কোনো আমি বুঝতে পারছি না এর কোনো ঠিক আছে কিনা। আপনি তার সঙ্গে থাকতে গিয়ে দাঁতে দাঁত চেপে একটা সিচুয়েশানকে কন্ট্রোল করে, নিজেকে ছোট করে, নিজের লাইফটাকে আরও বেশি ধূসর করে দিয়ে আছেন বলে মনে হচ্ছে, বা আপাতত আপনার জীবনে এই সিচুয়েশানগুলো চলছে। সেটা কারোর জন্য হতে পারে বা আপনি নিজে থেকে ক্রিয়েট করেছেন সেরকমও হতে পারে। সেক্ষেত্রে পেশেন্স রাখাটা কিন্তু আপনার খুব প্রয়োজন। আপনি যদি পেশেন্স না রেখে যে কোনো ব্যাপারে তাড়াহুড়ো করতে যান, তখনই কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? সেই জন্য আমি বলবো যে ট্রান্সফরমেশনের জন্য তৈরি হন, যা কিছু পোস্টপোনমেন্ট হচ্ছে সেটাকে না পজিটিভলি অ্যাকসেপ্ট করুন এবং সঠিক সময়ের জন্য ওয়েট করুন। কারণ আমি আবারও বলছি, পেশেন্সের কিন্তু আপনার একটা কার্ড এসেছে। কারণ আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, আলটিমেট দেখবেন আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য আপনাকে ধরতে হবে। তার মানে এটা নয় যে সিচুয়েশনটা আপনার জন্য খুবই খারাপ, পরিবর্তন কিন্তু আসবে। তার এটাই কারণ হচ্ছে এখানে দ্য আউটসাইডারের এনার্জিটা এসেছে। চলুন দেখে নিই আরও কি গাইডেন্স আসছে ফ্রম ট্যারোট থেকে দেখে নিই আর কি গাইডেন্স আসছে আপনার জন্য, কি বলছে ইউনিভার্স আপনাকে, কি গুড নিউজ আসবে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো আচ্ছা, কারোর কোনো সোর্সের সোর্স অর্থে এখানে এই সোর্সের কথা বলছে, এটা কিন্তু অন্যভাবে নেবেন না। সোর্স মারফত কারোর কোনো জব হতে পারে, সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে, চাকরি সূত্রে কোথাও গমন হতে পারে। চাকরির জন্য কিন্তু খুব পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। জীবনের এই যে পোস্টপোনমেন্টটা না আপনার, সেটা যে চাকরির ক্ষেত্রে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 7-এর একটা অ্যালাইনমেন্ট রয়েছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে আমি আবারও বললাম, নর্থ নোড, সাউথ নোড, আপনারা যারা জানেন না তারা প্লিজ একটু গুগল করে নেবেন, ঠিক আছে? এখানে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আমি কি গ্রহের কথা বলতে চাইছি। তো নাম্বার 7-এর এনার্জি কিন্তু খুব প্রকট এখানে আপনার জীবনে। তো একাকিত্ব বোধ বলুন, ভালো না লাগা বলুন, মানুষের কেউ তো খুবই নেগেটিভ এনার্জিরও শিকার হয়েছেন, সেটা হতে পারে। সব কিছু পেরিয়ে, ট্রাস্ট মি, সব কিছু পেরিয়ে আপনার জীবনে কিন্তু সেই দৌড় আসতে চলেছে। আলটিমেট আপনি এবারে কিন্তু দৌড়াবেন। চাকরির ক্ষেত্রে খুব পজিটিভ এনার্জি কিন্তু আসছে।
যাদের যাদের হার্ট ব্রেক হয়েছিল, আপনারা যারা যারা হার্ট ব্রেকের শিকার হয়েছেন, আপনাদের জন্য একটা জিনিস কি জানেন তো, এই যে কষ্টটা না যখন আপনি পেয়েছেন, সেই জিনিসটা আপনি এখন বুঝতে পারবেন যে সেটা আপনার জন্য কোনো একটা জায়গা থেকে হয়তো আপনার জন্য ভালোই হয়েছে। কারণ কোনো একটা জায়গা থেকে একটা ইম্যাচুরিটি ছিল, দুজনের মধ্যেই ম্যাচুরিটি ছিল না। কোনো একটা জায়গা থেকে টাকা পয়সা নিয়েও সমস্যা যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সলভ হবে। তবে হ্যাঁ, আমি আবারও বলবো, ইমোশনাল গ্রাউন্ডে এটা গুড নিউজ অবশ্যই নয়, ব্যাড নিউজও নয়, এটা জাস্ট একটা আলোচনা, আপনাকে জাস্ট জানানো। যতটা আপনি কষ্ট পেয়েছেন, সেই কষ্ট থেকে আপনাকে বেরোনোর রাস্তাটা কিন্তু তৈরি করতে হবে। কারণ এখানেও কিন্তু একটা নাম্বার 5-এর এনার্জি আছে, যে এই ইমোশনাল গ্রাউন্ডটা থেকে আপনাকে বেরোতে হবে, না হলে কিন্তু আপনি একটা লুপে ফেঁসে যাবেন। ঠিক আছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকেই বেরোতে হবে বন্ধু। কিছু নেগেটিভিটি আসছে, আপনারা একটু প্লিজ পজিটিভ থাকুন। দেখুন, এতদিন থেকে আপনি যে বিষয়টার জন্য যুদ্ধ করছেন, লড়াই করছেন, যে কোনো যা কিছু হতে পারে, উইথ দ্য 9 অফ ওয়ান্ডস, এখন কিন্তু আপনার জীবনে আপনি বুঝতে পারবেন যে সেই সিচুয়েশনটার শেষ দেখে ছাড়বেন আপনি। আপনার মনে হতেই পারে, ঠিক আছে, এতদিন থেকে আমি যখন লড়াই করেছি, এটা ইমোশনাল গ্রাউন্ডেও কিন্তু হতে পারে, ইমোশনাল গ্রাউন্ডেও এই জায়গাটা তৈরি হতে পারে যে আমি এতদিন পেশেন্স রেখেছি, এইবারে কিন্তু আমি এর একটা শেষ দেখে ছাড়বো। কিছু কিছু সিচুয়েশনের হয় জানেন তো, আমরা ভাবি যে এই যে আপনি লড়াই করছেন, আপনি যে নিজের জন্য নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছেন না, এটা কোনো মানুষ বুঝতে চায় না। কাউকে নিজেকে প্রুফ করার দরকার নেই, তো কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় না আমি আর একটু স্ট্রাগল করতেই পারেন, কোনো অসুবিধে নেই। কেউ আপনাকে প্রভোক করছে, কেউ আপনাকে বলছে না তোমাকে এক্ষুনি এই চাকরিটায় জয়েন করতে হবে, তুমি আর নিজের জন্য গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবে না, একদম শোনার দরকার নেই। কেউ যদি বলে যে না ঠিক আছে কোনো ব্যাপার না, কেন, কি দরকার আর ওয়েট করার, তোমরা চাইলে অন্য কিছু পন্থা নিতেই পারো যা কিছু ক্ষেত্রে। ঠিক আছে, তো যদি মনে করেন যে আর একটু স্ট্রাগল করলে আপনি লাইফের নিজের দিশা খুঁজে পাবেন, আমি বলছি বন্ধু, দেখবেন আপনি আর একটু নিজের জন্য লড়াই করে দেখুন, আপনি ঠিক এই বিষয়টা আপনার জীবনে গুড নিউজ হয়ে আসবে। ট্রাস্ট মি, গুড নিউজ হয়ে আসবে। এস অফ ওয়ান্ডস, জাস্ট আপনাকে অ্যাকশান নিতে হবে, আপনার জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। এখানে 9 অফ ওয়ান্ডস, এখানে এস অফ ওয়ান্ডস, এর মানেটা কি বলুন তো, আপনাকে এই যে জার্নিটা আপনার জন্য কিন্তু খুবই কঠিন জার্নি। এই কঠিন জার্নিটা আপনাকে একাকেই হয়তো চলতে হবে, তার সত্ত্বেও নিজের জায়গা ছাড়বেন না। কষ্ট করে হলেও আপনি থেমে থাকুন, এই জায়গাটায় ধরে রাখুন নিজেকে, স্ট্রাগল আর একটু সময়ের বাকি আছে, তারপরেই কিন্তু আপনার লাইফে চেঞ্জ আপনি দেখতে পাবেন, এবং এই বিষয়টাই আপনার জীবনে কিন্তু গুড নিউজ হয়ে আসবে। শুধু আপনাকে একটু অ্যাকশন নিতে হবে। ওকে, কারোর ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, পজিটিভলি ট্রান্সফার, আর খুব কম জনের জন্য খুব মন খারাপের ট্রান্সফার। আপনারা হয়তো চাইছেন না, আপনাদের পুরানো অফিস ভালো লাগছে, পুরানো জায়গা ভালো লাগছে, কিন্তু একটা পরিবর্তন, স্থান পরিবর্তন কিন্তু আপনার জন্য একটা হবে। ও ওয়াও, তার সঙ্গে এসেছে 10 অফ পেন্টিকলস, তার সঙ্গে এসেছে পেজ অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডে। তো বন্ধু, এখানে দেখুন একটা জিনিস তো পরিষ্কার, যে আপনারা যারা ফ্যামিলি করার জন্য ভাবছেন, সেই ফ্যামিলি কিন্তু আপনার হতে চলেছে পজিটিভলি। এবং আপনারা যারা ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে খুব প্রবলেমের মধ্যে পড়েছিলেন, তারা জব চেঞ্জের কথা ভেবে দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পজিটিভ আউটপুট পেতে পারেন। আর যদি আপনারা কেউ নতুন করে ব্যবসা বা নতুন কিছু নিজের জন্য করার চিন্তা ভাবনা করে থাকেন, তাদের জন্য বলছি, যে আবারও বলছি, আপনারা কিন্তু স্ট্রাগল বন্ধ করবেন না, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। চলুন দেখে নিই যে কি
মেসেজ আসছে আর এঞ্জেলস কি বলতে চাইছে আপনাকে। থ্যাংক ইউ। ওকে, দেখুন, যদি আপনার লেখাপড়ার ইচ্ছে হয়ে থাকে, ধরুন আপনি লেখালেখি করতে ভালোবাসেন, আপনার মধ্যেই না একটা এমন বিষয় রয়েছে যেটা যদি আপনি কোনো ব্যাপারে আপনার মধ্যেই যে বইটা আছে না, সেটাকে আপনি লিখে নিন, লিখে তুলুন। আপনার মনে যা কিছু ভাবনা আছে সেটাকে লেখার চেষ্টা করুন, সেটাই দেখবেন আপনাকে আগে এগিয়ে নিয়ে যাবে। এবং দেখুন, এখানে আবারও আনসার আসছে যে ইউ আর অন দ্য রাইট পাথ। হ্যাঁ, একদমই ঠিক। আপনি যেটা করছেন সেটা করুন এবং দেখবেন এটা কাজ করবে। আপনি যেটা করছেন সেটা বন্ধ করবেন না। আমি আবারও বললাম না যে বন্ধ করবেন না। চিন্তা করার বদলে না আপনি একটু ডিভাইন গাইডেন্স নিতে পারেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো ভাবে যদি আপনি কোনোভাবে ডিভাইন গাইডেন্স পান, যেমন আমার চ্যানেলে গাইডেন্স ভিডিও পোস্ট করা হয়, আপনি সেগুলো ফলো করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং নিউট্রিশনের এনার্জি এসেছে, একটু নিজেকে না হিল করা খুব দরকার আপনার, ঠিক আছে? তো সেটা আপনি করতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে। নিজের হিলিং করা, নিজের মাইন্ডসেটটাকে পজিটিভ রাখা, একটু মেডিটেশন, একটু ঘোরাঘুরি। মানে দেখুন, ঘোরাঘুরি মানে এটা নয় যে এই ঘুরছেন ফিরছেন বাজে গল্প করছেন, সেরকম না। জাস্ট নিজের সঙ্গে নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে আপনার। হাঁটতে বেরোলেন, হাঁটুন, একা হাঁটুন, বাজে গল্প করবেন না। ছাদে হাঁটুন, বাইরে হাঁটুন, যেখানে খুশি। নিজের সঙ্গে সময় কাটানোর খুব দরকার। দেখবেন যখন আপনি, এমনকি এটা যেন এরকম না হয়ে যায় মেডিটেশন করতে বসে, আমি অনেক অনেক আমার কাছে এরকম ক্লায়েন্ট আসে, আমি দেখেছি যে তারা একটু আস্তে আস্তে না মানে অ্যাংজাইটির শিকার হয়ে গেছে। এই ঘর বন্ধ করে বসে মেডিটেশন করতে করতে নিজেকে নিয়ে ভাবতে ভাবতে এত ফালতু ভেবে ফেলছে যে তার কোনো মানে সীমা নেই। সেটা করার কোনো প্রয়োজন নেই। মেডিটেশন যদি প্রপার করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনি সময় কাটান প্রকৃতির সঙ্গে। এবার সেটা কিভাবে কাটাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো বন্ধু, এই পর্যন্ত ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।